প্রচলিত সাতপন্থী তবলিগি জামাত এইটো বেদাতি দল হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক মণ্ডলী, আজকে বহুতই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটি আপনারা সর্বপ্রথম দেখেন, তারপরে কিছু কথা বলবো। কথাগুলো শুনে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসেন সর্বপ্রথম ভিডিওটি শুনেন। প্রচলিত সাতপন্থী তবলিগি জামাত এইটো বেদাতি দল হয়। ইতিহাস আপোনালোকে চাওক, 1926 চনৰ আগত তবলিগৰ কোনো অস্তিত্ব পোৱা নাযায়। এষাৰ কথা বাৰ বাৰ অসমৰ ৰাইজৰ আগত মই তুলি ধৰি আছো। কথা একেবাৰে সাফ কথা। আপোনালোকৰ জামাত যদি সত্য জামাত হয়, আপোনালোকৰ দল যদি সত্য দল হয়, কি দেওবন্দী কি তবলিগি আপোনালোকে অল অসমৰ পৰা, গোটেই অসমৰ পৰা এজন আলিম, এজন মৌলানা, এজন মুফতি বাছনি কৰক। বাছনি কৰি মোৰ প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰক। আৰু ইলিয়াসী তবলিগি জামাত বৰ্তমান যিটো সাতপন্থী হয়, এইটো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ আদৰ্শৰে যে আদৰ্শবান, এয়া যে সুন্নত মতে কাজ কৰ্ম হৈ আছে, এয়া আপোনালোকে এয়া আমাৰ সন্মুখত আহি আমাৰ প্ৰত্যাহ্বান আপোনালোকে গ্ৰহণ কৰক। সংবাদ মাধ্যমত মই আজি প্ৰত্যাহ্বান জনালো যে আপোনালোকৰ যিটো জামাত হয়, সাত তবলিগপন্থী জামাত, এইটো একেবাৰে কোৰআন হাদিছৰ বিৰোধী এটা দল। একেবাৰে বিদাত হয়, একেবাৰে নিকৃষ্ট বিদাত হয়। আপোনালোকে এক কাম কৰক, এই 10 জনৰ লগততো মই বিতৰ্ক কৰিব নোৱাৰো। আজি এজন আহিব, কালি আৰু এজন আহিব, 10 জনৰ লগতো নোৱাৰো। আপোনালোকে গোটেই দেওবন্দী তবলিগি বিলাক এজন আলিম, এজন মুফতি বাছনি কৰক আৰু তেওঁৰ লগত মোৰ টকশো কৰাই দিয়ক, বিতৰ্ক কৰাই দিয়ক। যদি সৎ সাহস আছে, তেওঁ কোৰআন সুন্নৰ জৰিয়তে প্ৰমাণ কৰিব, মই কোৰআন সুন্নৰ জৰিয়তে প্ৰমাণ কৰিম। আৰু সত্য কোন অসত্য কোন অসমৰ ৰাইজে নিউজখিনি চাই তেওঁলোকে নিজে নিজে বিবেচনা কৰি ল'ব। ধন্যবাদ, এইখিনি ক'ব লগা আছে। আচলতে আমি কেইবাখন মিটিং কৰিলোঁ তবলিগি, দেওবন্দী, সাতপন্থী ইজতেমা সম্বন্ধে। সদৰ শেষত আমি সুন্নী আলিম ওলামাসকলৰ আমাৰ সিদ্ধান্ত হৈছে, এই যিটো সাতপন্থী যিটো ইজতেমা, অকল আমি বুলিয়ে নহয়, দেওবন্দ তেওঁলোকৰ যিটো ফিৰকাৰ যিটো ডাঙৰ মাদ্ৰাছা আছে, দেওবন্দ ইউনিভাৰ্চিটি, তাৰ পৰা সাদ মৌলবী সাদ আৰু এই ইজতেমাক মানে গুমৰাহ বুলি কৈছে। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতৰ ফালৰ পৰাও আমি আহলে সুন্নাত ওয়াল জামাতক যিসকলে বিশ্বাস কৰে, তেওঁলোকক সুফিপন্থী মানুহসকলক আমি আহ্বান জনাব বিচাৰিছোঁ যে উক্ত ইজতেমাৰ পৰা আপোনালোকে দূৰত থাকিব। যিমানটো পৰা যায় ইজতেমাৰ আশে পাশে নাযাব। কাৰণ হৈছে যে ইজতেমাটো বেদাত হয়, এইটো দাৰুল উলুম দেওবন্দৰ ফতোৱা হয়, বেদাত হয়, এইটো গুমৰাহী হয়, এই দলটোৱে গুমৰাহ হয়। ইছলামৰ লগত যদিও দেখা যায় যে তেওঁলোকে আচলতে নামাজৰ কথা কয়, ৰোজাৰ কথা কয়, হজৰ কথা কয়, কিন্তু একচুৱেলি তেওঁলোকে এইটো মূল খুঁটিত তেওঁলোকে নাই। আমি তছৱুফপন্থী চুফিবাদ যি আমি ফ'ল' কৰোঁ, ইয়াৰ জৰিয়তে ইছলাম প্ৰচাৰ হৈছে। আৰু আমি এইটো মূল খুঁটিতে আছো, আমি এই মূল খুঁটিতে থাকিম। আৰু যিবিলাক ইজতেমা হৈ আছে, এই ইজতেমাৰ পৰা যিমানটো পৰা যায়, আমাৰ আহলে সুন্নাত ওয়াল জামাত যিসকলে ফ'ল' কৰে, চুফিপন্থী যিসকল মানুহ, তেওঁলোকে ইয়াৰ পৰা আঁতৰত থাকিব লাগে। এইটোৱে আমাৰ অল অসম, গোটেই অসমৰ সুন্নী আলিম ওলামাসকলৰ পৰা আমাৰ এইটো আহ্বান থাকে। এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটির মধ্যে যে মৌলবী কথাগুলো বলছে, ইজতিমার বিরোধিতা করতেছে, তবলিগি জামাতের বিরোধিতা করতেছে, যে ইজতিমা নাকি বিদাত, তবলিগি জামাত নাকি বিদাত। মূলত এই মৌলবীটা হয়েছে মাজার পূজারী, একজন মাজার ব্যবসায়ী মৌলবী। তারা মাজারের ব্যবসা করে, মানুষকে মাজার পূজারী বানায়, মানুষকে বিভিন্ন ধরনের নেশাখোর বানায়। তো ওদের একটি টেনশনও হয়েছে। আসামের বিভিন্ন জায়গায় জায়গায় ইজতেমা হইতেছে, ইজতেমার মধ্যে দলে দলে মানুষ যাবে, ইজতেমার মধ্যে গিয়ে সেখান থেকে 40 দিনের কিংবা 4 মাসের জন্য জামাতের মধ্যে যাবে। জামাতের মধ্যে যাওয়ার পর জামাতের মধ্যে গিয়ে তারা নামাজ পড়বে, এমনকি দিনের কাজ করবে, দিনের দাওয়াত দিবে, অপর ভাইকে দিনের দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে নিজেও নিজের জিন্দগিটা সংশোধন করবে, অন্য অন্য ভাইদের জিন্দগিও সংশোধন করার মেহনত করবে। তো মানুষ যদি সংশোধন হয়ে যায়, তবে মাজারে তো কোনো মানুষ যাবে না। মাজারে যদি না যায়, তা তাদের মাজারের ব্যবসা, যেটা মাজার ব্যবসা, তাদের চলবে না। যার কারণে তারা টেনশন হইতেছে যে মাজার থেকে মাজার ব্যবসাটা কিভাবে বাঁচানো যায়, মাজার ব্যবসা কিভাবে টিকে রাখা যায়। সেই টেনশনে, সেই চিন্তায় তারা আজকে মিডিয়ার মধ্যে আসে এইরকম ধরনের বক্তব্য দিতেছে। হ্যাঁ, তারা মূলত মাজার ব্যবসায়ী। তারা বলতে গেলে তারা গাঞ্জা ব্যবসায়ী। তাদের গাঞ্জার ব্যবসা বন্ধ হয়ে যাবে, যার কারণে এরকম ধরনের বক্তব্য দিতেছে। তারা মূলত গাঞ্জা ব্যবসায়ী।
মানুষ ভালো হয়ে গেলে গাঞ্জা কেউ কিনবে না, গাঞ্জার ব্যবসা তাদের চলবে না, যার কারণে এরকম ধরনের বক্তব্য দিতেছে। এটা আমার কোনো ব্যক্তিগত কথা বলতেছি না, আপনারা বিশ্বাস না হলে একটি মাজারের দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো, এই ভিডিওর মধ্যে দেখাবো, আপনারা এই দৃশ্যটা দেখেন যে মাজারের মধ্যে কি কি কাণ্ড হয়। মাজারের পক্ষে গিয়ে মাজারের ব্যবসা বাঁচানোর কারণে, মাজারের ব্যবসা টিকানোর কারণে আজকে তবলিগি জামাতেরকে বদনাম করতেছে, তবলিগি জামাতের বিরোধিতা করতেছে। তো তবলিগি জামাত বেদাত কি বেদাত না, এটা তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আল্লাহ তাআলা বলছে যে তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের কাজ হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করা, এমনকি মন্দ কাজ থেকে বাধা প্রদান করা। এটা হয়েছে আমাদের উম্মতের একটি আল্লাহ তাআলার হুকুম, উম্মতের কাজ। এই উম্মতের আখিরি উম্মতের এটাই হয়েছে কাজ। এই কাজটাই তবলিগি জামাতে করতেছে, এমনকি এই কাজটাই তবলিগি জামাতের মেন উদ্দেশ্য। তো আজকে তবলিগি জামাতকে বদনাম করতেছে, তবলিগি জামাতিদেরকে আজে বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে। তো আমি বলবো যে ওরা মাজার পূজারী, মাজার ব্যবসায়ী, মাজার ব্যবসা যাতে বন্ধ না হয়, যার কারণে এরকম ধরনের বিভিন্ন ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতেছে, যাতে তারা মাজারের ব্যবসাটা টিকে রাখতে পারে। তবে যাই হোক, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, আর এরকম ধরনের বক্তব্য দেনেওয়ালা মৌলবীর থেকে আপনারা বেঁচে থাকবেন।